প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাসে। আমি দেবাশিস কুমার দাস, সহকারী শিক্ষক গণিত ও বিজ্ঞান, তুমিলিয়া বালক উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ, গাজীপুর। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে তৃতীয় অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক রাশি এর 3.1 অনুশীলনী নিয়ে কাজ করতে চাই। তাহলে চলো আমরা সরাসরি ক্লাসে চলে যাই। আমরা দেখতে পাচ্ছি আমাদের 3.1 অনুশীলনীতে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, সরল করো এবং বিভিন্ন ধরনের মান নির্ণয় রয়েছে। আমরা একে একে প্রত্যেকটা নিয়মের অঙ্ক করার চেষ্টা করব আজকে। তাহলে চলো আমরা অঙ্ক করা শুরু করি। আমরা দেখতে পাচ্ছি একের মধ্যে রয়েছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। তাহলে এখানে 1 নম্বরে কতে আমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 2a + 3b, 2a + 3b এত এর বর্গ নির্ণয় করতে বলছে। এত এর বর্গ, আর বর্গ মানে কি? বর্গ মানে হচ্ছে স্কয়ার। তাহলে আমরা স্কয়ার ব্যবহার করি, 2a + 3b তার হোল স্কয়ার। এখন দেখো a + b হোল স্কয়ারের সূত্র পড়ে গেল। a + b হোল স্কয়ারের সূত্র তোমরা সবাই জানো, a² + 2ab + b²। তাহলে আমরা লিখতে পারি a² মানে হলো 2a² প্লাস 2a মানে 2a, আর b মানে হচ্ছে 3b প্লাস b² মানে হলো 3b এর স্কয়ার। একেবারে সহজ। 2a কে স্কয়ার করলে হবে 4a² প্লাস 2 2 গুণে 4, 3 4 12, 12ab, আর 3b কে স্কয়ার করলে হবে 9b²। এটাই হচ্ছে কয়ের উত্তর। তারপরে আমরা দেখতে পাচ্ছি এবার তিনটা পদের একটা কাজ করি। আমরা দেখতে পাচ্ছি ওতে আমাদের আছে হলো 3b - 5c - 2a। এটাই হচ্ছে আমাদের যে রাশি, এটার বর্গ করব। তাহলে এত এর বর্গ, তাহলে আমরা বর্গ যদি করি তাহলে কি করতে হবে? হোল স্কয়ার। তাহলে আমরা লিখব 3b - 5c - 2a তার হোল স্কয়ার। এখন এমন একটা কাজ করব যাতে করে এখানে a + b + c হোল স্কয়ার হয়। তাহলে মাইনাস আছে, এগুলোকে আমরা প্লাস করি। ব্র্যাকেটের ভিতরে মাইনাস রাখবো, বাইরে প্লাস রাখবো, তখনই কি হয়ে যাবে? প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে দেখো আমরা এটা কিভাবে লিখতে পারি? 3b + -5c, আর এটা লিখবো হচ্ছে -2a তার হোল স্কয়ার। এখন কিন্তু আমরা বলতে পারি a + b + c হোল স্কয়ার। আর a + b + c হোল স্কয়ারের সূত্র তোমরা সূত্রটা সবাই জানো, a² + b² + 2ab + 2bc + 2ca। তাহলে আমরা লিখে ফেলি। প্রথমে a² মানে হচ্ছে 3b² প্লাস b² মানে হচ্ছে -5c তার স্কয়ার, c² মানে হচ্ছে -2a তার স্কয়ার। তাহলে a² + b² + c² গেল, এবার হবে 2ab। তাহলে 2a মানে 3b আর b মানে হচ্ছে -5c প্লাস 2ca, সরি 2bc, b মানে হচ্ছে 5c মাইনাস, আর c মানে হচ্ছে 2a মাইনাস, আর প্লাস হবে 2ca, 2c মানে হচ্ছে -2a আর a মানে হলো 3b। তাহলে আমরা কিন্তু সূত্রটা প্রয়োগ করলাম, a² + b² + c² প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন আমরা স্কয়ারের কাজ এবং গুণের কাজটা করে ফেলি। 3b কে স্কয়ার করলে হবে 9b², আর মাইনাসটা স্কয়ার করলে কিন্তু সেটা প্লাস হয়ে যায়। 5 এর স্কয়ার করলে হবে 25c² প্লাস 2 কে স্কয়ার করলে হবে 4। এখন দেখো প্লাসে মাইনাসে মাইনাস, 3 2 গুণে 6, 5 6 30। তাহলে এখানে হবে 30bc। এটাও দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে প্লাসে প্লাসে প্লাসেই থাকবে। এখানে হবে 5 2 গুণে 10, 10 2 গুণে 20। তাহলে এখানে লিখব 20ca, আর প্লাসে মাইনাসে মাইনাস, 2 2 গুণে 4, 3 4 12ab। এটাই হচ্ছে আমাদের যে রাশিটা রয়েছে সেই রাশিটার বর্গ। আশা করি এখানে তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো। তাহলে চলো আমরা এখান থেকে 2 নম্বর অঙ্কটাতে চলে যাই। 2 নম্বর অঙ্কটা হচ্ছে সরল। এখান থেকে আমি একটা অঙ্ক করে দিই যাতে করে তোমরা বাকি অঙ্কগুলো বাড়িতে করতে পারো। তাহলে আমরা প্রথমে এখানে করব 2 এর খ। 2 এর খতে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে 2m
প্লাস হচ্ছে 3n মাইনাস পি তার হোল স্কোয়ার, এটা একটা অংশ, প্লাস 2m মাইনাস 3n প্লাস পি তার হোল স্কোয়ার, তারপরে হচ্ছে মাইনাস 2, তারপরে আছে হচ্ছে 2m প্লাস 3n মাইনাস পি ইন্টু 2m মাইনাস 3n প্লাস পি। এই অংশটা দেওয়া আছে। এখন এটা থেকে বলছে সরল করো। দেখো যেই দুইটা রাশির মধ্যে স্কোয়ার আছে সেই দুইটা রাশি কিন্তু 2 এর সাথেও আছে। তাহলে আমরা যদি এটাকে এ আকারে চিহ্নিত করি, এটাকে যদি বি হিসেবে চিহ্নিত করি, তাহলে এটা দেখো অটোমেটিক হয়ে যায় এটা এ আর এটা কি বি। তাহলে কি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এর মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার। আমরা কিন্তু তাহলে সরাসরি লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মানে হচ্ছে 2m প্লাস 3n মাইনাস পি, এটা হলো এ, মাইনাস বি কোনটা, বি হচ্ছে তাহলে এটা 2m মাইনাস 3n আর হচ্ছে প্লাস পি, অর্থাৎ এ মাইনাস বি, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে কি বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। আর এ মাইনাস বি হোল স্কোয়ারকেই লেখা যায় স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখন আমরা ব্র্যাকেটটা উঠাই দিই। তাহলে ব্র্যাকেটটা উঠা দিলে সেকেন্ড ব্র্যাকেটটা চলে যাবে, হয়ে যাবে 2m প্লাস 3n মাইনাস পি, মাইনাস দ্বারা গুণ হয়ে যাবে মাইনাস 2m, মাইনাসে মাইনাসে প্লাস হবে 3n আর মাইনাসে প্লাসে মাইনাস হবে পি তার হোল স্কোয়ার। এখন দেখো প্লাস 2m মাইনাস 2m কাটা, আর আমরা এখান থেকে কি পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এখানে আছে হলো 3n, 3n হচ্ছে 6n, 6n আর মাইনাস এই যে পি আর পি মাইনাস 2p তার হোল স্কোয়ার। এটাই আমাদের রেজাল্ট। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো। এবার চলো আমরা দেখো যে মান নির্ণয়টা করব, সে মান নির্ণয়টা হচ্ছে 3 থেকে শুরু। এটাকে কিন্তু তোমরা আরেকটা লাইনও কিন্তু করতে পারো। আমরা কিভাবে করতে পারবো, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে তখন কিন্তু আমরা লিখতে পারি 6n স্কোয়ার মাইনাস 2, এ মানে হচ্ছে 6n, বি মানে 2p প্লাস 2p তার স্কোয়ার, আমরা এভাবে লিখতে পারি। এখন দেখো তাহলে 36n স্কোয়ার মাইনাস 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24np প্লাস 2 দুগুণে 4p স্কোয়ার। এখন এটাও লিখতে পারো এটাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। এবার চলো আমরা 3 নম্বর প্রশ্নটাতে চলে যাই। 3 নম্বর প্রশ্নের মধ্যে হচ্ছে মান নির্ণয়, এখান থেকেই শুরু। তাহলে 3-এ আমরা একটু দেখে নিই কি কি দেওয়া আছে। তাহলে দেওয়া আছে a মাইনাস বি সমান হচ্ছে 4 এবং ab এর মান দেওয়া আছে 60। তাহলে এখান থেকে বের করতে বলছে a প্লাস বি সমান কত। মান দেওয়া আছে a মাইনাস বি এর আর ab এর, আমাদের লাগবে হচ্ছে প্লাসের। আমরা কিন্তু অনুসিদ্ধান্তটা প্লাসেরটা জানি, আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার মানে কি, a প্লাস বি হোল স্কোয়ার মানে হলো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আমরা এই অনুসিদ্ধান্তটা জানি। তাহলে এখন আমরা মান বসাতে পারি, এটার মান হচ্ছে 4, তাহলে 4 স্কোয়ার প্লাস 4 ইন্টু ab এর মান হচ্ছে 60, তাহলে 4 4 কত 16 আর 4 6 24, 260, 240, 240 এবং 16 যোগ করলে কত হয় 256। এটা কিসের মান, এটা আমরা দেখতে পাচ্ছি a প্লাস বি হোল স্কোয়ারের মান। এখন আমরা উভয় পক্ষকে বর্গমূল করি, বর্গমূল করলে আমরা কি পাই, a প্লাস বি সমান 256 বর্গমূল কিন্তু 16, কিন্তু সেটা হবে প্লাস মাইনাস 16। কারণ কি কেন প্লাস মাইনাস 16 হবে, কারণ হচ্ছে 16কে স্কোয়ার করলেও 256 হয়, আবার মাইনাস 16কে স্কোয়ার করলেও কিন্তু 256 হয়। এটা মনে রাখো।
যেহেতু 16 বর্গ 256 মাইনাস 16 বর্গ 256, এর জন্য 256 বর্গমূল প্লাস মাইনাস 16। আশা করি কোনো সমস্যা নাই। তাহলে চলো আমরা দেখি এখন 5 নম্বর অঙ্কটাতে। আমরা দেখতে পাচ্ছি 5-এর মধ্যে দেওয়া আছে x মাইনাস 1/x এর মান হচ্ছে 4। তাহলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান 322। তাহলে আমাদের 5-এ দেওয়া আছে x মাইনাস 1/x ইজ ইকুয়াল হচ্ছে 4। এখান থেকে আমাদের যা প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে? x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান 322। এটা আমার প্রমাণ করতে হবে। তাহলে চলো সরাসরি আমরা এটা থেকে কিন্তু বের করতে পারি, কারণ পাওয়ার 4 যদি আনতে চাই প্রথমে একবার বর্গ করলে পাওয়া যাবে স্কোয়ার, পরে আবার স্কোয়ারকে যদি আবার বর্গ করি তাহলে 2 দুগুণে 4 হবে পাওয়ার। তাহলে আমরা 2বার বর্গ করি, তাহলে x মাইনাস 1/x তার হোল স্কোয়ার সমান হচ্ছে 4 স্কোয়ার। বর্গ করলাম, তাহলে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র পড়ে গেল। তাহলে এটা হবে a স্কোয়ার মাইনাস 2a b প্লাস b স্কোয়ার মানে 1/x স্কোয়ার, 4 4 16। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার রাখলাম, আর এখানে হলো 16 যোগ হচ্ছে 2, তাহলে কত হলো? x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান হচ্ছে 18। আবার বর্গ করে দেই, তখনই কিন্তু পাওয়ার 4 হয়ে যাবে। পুনরায় বর্গ করে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার তার হোল স্কোয়ার সমান হচ্ছে 18 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখন দেখো এটা কিন্তু আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কোয়ারের সূত্র। তাহলে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2a b প্লাস b স্কোয়ার। তাহলে 18কে স্কোয়ার করলে কত হবে? 18কে স্কোয়ার করলে হবে 324। 18কে স্কোয়ার করলে হয় 324। তাহলে এখানে দেখো x টু দি পাওয়ার 4 প্লাস x স্কোয়ার কাটা, তাহলে এখানে 2 প্লাস 1/x টু দি পাওয়ার 4 থাকে সমান হচ্ছে 324। এখানে আমরা x টু দি পাওয়ার 4 1/x টু দি পাওয়ার 4 রেখে দিব, আর 324 থেকে মাইনাস করে দিব 2, কারণ প্লাস আছে। অতএব x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান 322। প্রমাণিত। আমরা এভাবেও করতে পারি যা দেওয়া আছে ওইটা থেকে। এখন যদি মনে করো যে না আমি এভাবে করবো না, তাহলে কিন্তু আবার অন্যভাবে করা যাবে, লেফট সাইড রাইট সাইড দিয়ে করা যাবে। তাহলে আমি তোমাদের সুবিধার জন্য ওই পদ্ধতিটা করে দিই। আশা করি এভাবে তোমরা বুঝতে পারছো। এবার চল আরেকভাবে করি। এবার বিকল্প পদ্ধতি 5-এর বিকল্প পদ্ধতি দেওয়া আছে এটা। তাহলে কি প্রমাণ করব? লেফট সাইডে কি আছে? x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। পাওয়ার 4 কে আমরা স্কয়ার আকারে লিখতে পারি। তাহলে একটু লিখি x স্কয়ার তার স্কয়ার প্লাস 1/x স্কয়ার তার স্কয়ার। এখন a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত আমরা জানি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, অর্থাৎ 2 ইন্টু x স্কয়ার ইন্টু 1/x স্কয়ার। এখন দেখো x স্কয়ার কাটা, মান যেহেতু মাইনাসে দেওয়া আছে, আবার এই যে ভিতরের অংশটুকু যা আছে এটুকুকে আমরা আবার অনুসিদ্ধান্তে ফেলবো a স্কয়ার প্লাস b স্কয়ারের। তাহলে হবে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, কারণ মান মাইনাসে আছে। তাহলে এটা হবে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এটাই হচ্ছে আমার অনুসিদ্ধান্ত, আর হোল স্কয়ারটা ছিল বাইরে -2 আছে। এখন x মাইনাস 1/x এর মান হচ্ছে 4, তাহলে আমরা 4 স্কয়ার লিখতে পারি। এটা হচ্ছে 2 হোল স্কয়ার মাইনাস 2, 4 4 কত? 16 প্লাস 2 হোল স্কয়ার মাইনাস 2। 16 এর সাথে 2 যোগ করলে হয় 18। 18কে যদি আমরা স্কয়ার করি তাহলে কত পাই? 324 মাইনাস 2। 324 থেকে 2 বাদ দিলে কত থাকে? 322। একেবারে ইজি। আর এটাই হচ্ছে রাইট সাইড, যা আমাদের প্রমাণ করতে বলছে, প্রুভড।
আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। এখন তোমাদের যেভাবে ভালো লাগে তোমরা সেভাবেই করবা। এবার চলো আমরা এখান থেকে আমাদের যে 7 নম্বর অঙ্কটা রয়েছে সেই 7 নম্বর অঙ্কটা করে ফেলি। এটা একটা প্রমাণ যা করতে হবে আমাদের। 7-এর মধ্যে যেটা দেওয়া আছে a প্লাস 1/a সমান হচ্ছে 2। এখন লেফট সাইডে কি আছে দেখো, লেফট সাইডে দেখতে পাচ্ছি a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। এটা সবাই জানো, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার মান কি প্লাসে দেওয়া আছে, তাহলে প্লাসের অনুসিদ্ধান্ত হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন সরাসরি মান বসো, এটা মান হচ্ছে 2, তাহলে 2 স্কয়ার মাইনাস 2, তাহলে 2 দুগুণে 4 মাইনাস 2, লেফট সাইড শেষ। এবার চলো এটা বিয়োগ করলে কত থাকে 2। এবার চলো আমরা রাইট সাইডটা করি। রাইট সাইড হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। পাওয়ার 4 কে আমরা স্কয়ার করব যেভাবে আমরা 5 নম্বর অঙ্কটা করেছিলাম। আর এটা হচ্ছে a স্কয়ার তার স্কয়ার 1/a স্কয়ার স্কয়ার, পাওয়ার 4 কে স্কয়ার করলাম। এখন স্কয়ার প্লাস বি স্কয়ার অনুসিদ্ধান্ত a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এবার দেখো আমরা এটাকে কাটতে পারি। এখন স্কয়ার প্লাস বি স্কয়ার অনুসিদ্ধান্ত মান যেহেতু প্লাস আছে তাহলে প্লাসের অনুসিদ্ধান্তটা হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আর এই যে হোল স্কয়ারটা আর মাইনাস 2, তাহলে এখন দেখো এটার মান হচ্ছে 2, তাহলে 2 স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2। এখন দেখো আমরা লিখতে পারি 2 দুগুণে 4 মাইনাস 2 তার হোল স্কয়ার মাইনাস 2, তাহলে 4 থেকে 2 বাদ দিলে 2, 2 স্কয়ার মাইনাস 2, 2 দুগুণে 4 মাইনাস 2, তাহলে 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি লেফট সাইড সমান হচ্ছে রাইট সাইড। প্রুভড, যে আমাদের প্রশ্নে বলা আছে যে প্রমাণ করে, আমরা প্রমাণ করলাম। এখান থেকে দেখো প্রত্যেকটা অঙ্কই কিন্তু খুবই ইজি। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো যে অঙ্কগুলো কিভাবে করতে হয়। এবার চলো আমরা এখান থেকে আমাদের একটা কমন অঙ্ক যে 8 নম্বর অঙ্কটা আছে সেটা একটু করে ফেলি। তোমরা বই থেকে প্রশ্নটা ভালোভাবে দেখে নাও যে কি বলছে সেটা প্রমাণ করার জন্য। 8 নম্বর প্রশ্নটা, 8 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি a প্লাস b সমান √7 এবং a মাইনাস b সমান √5। তাহলে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল হচ্ছে 24। তাহলে 8 নম্বর অঙ্কের মধ্যে দেওয়া আছে আমরা যেটা প্রমাণ করতে চাই যে মান দিয়ে, সেটা হচ্ছে a প্লাস b সমান √7 এবং a মাইনাস b সমান √5। এই দুইটা মান দেওয়া আছে। এখন আমাদের যা প্রমাণ করতে হবে, লেফট সাইডে আছে 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। এটাকে কয়েকভাবে প্রমাণ করা যাবে। আমি প্রথম একটা পদ্ধতি দেখাচ্ছি। আমরা অনুসিদ্ধান্ত জানি দুইটা, একটা হচ্ছে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার, এই অনুসিদ্ধান্তটা জানি। এর সাথে তাহলে আমরা লিখে দিই 4ab, কারণ 4 দুগুণে কত 8, আমরা এইভাবে লিখতে পারি। এখন 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত কি? 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস প্লাস a মাইনাস b হোল স্কয়ার। আমরা এটা জানি 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। আর 4ab এর অনুসিদ্ধান্তটা হচ্ছে এখানে শুধু মাঝখানে মাইনাস হবে, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার। আশা করি বুঝতে পারছো সবাই। এখন আমরা মান বসাই দিই। দেখো a প্লাস b এবং a মাইনাস b এর মান আছে। a প্লাস b এর মান হচ্ছে √7 তার স্কয়ার, এটার মান হচ্ছে √5 তার স্কয়ার। আমরা মান বসাইলাম। এবার পরের টুকুর মধ্যে √7 তার স্কয়ার মাইনাস √5 তার স্কয়ার। দেখো রুটের স্কয়ারে কাটাকাটি যায়, তাহলে 7 প্লাস 5, আর পরের ব্র্যাকেটে থাকে হচ্ছে 7 মাইনাস 5। তাহলে 7 এবং 5 যোগ করলে হবে 12, আর 7 থেকে 5 বাদ দিলে 2, তাহলে থাকে কত 12 দুগুণে 24। আমাদের যা প্রমাণ করতে বলছি এটাই হচ্ছে রাইট সাইড। আমরা দেখতে পাচ্ছি যে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 24, প্রুভড। এবং এটা যে কত সহজ অঙ্ক, এটা কিন্তু তোমরা সমাধান দেখার পরে বুঝতে পারছো যে অনেক সহজ। চলো এটাকে আমরা আরেকটা পদ্ধতিতে সমাধান করি।
এটা কিভাবে করলাম, এটা আমরা 2 × a² + b² অনুসিদ্ধান্ত নিলাম, আবার 4ab অনুসিদ্ধান্ত নিলাম। এবার যদি মনে করো যে না আমি এভাবে করব না, কারণ 8ab আছে, তাহলে ab এর মানটা আগে বের করে নিই। এটা আছে, তাহলে আমরা জানি ab এর মানটা আগে বের করে নিব। ab মানে কি, a + b/2 তার হোল স্কয়ার, আর a - b/2 তার হোল স্কয়ার। এটা অবশ্যই জানো তোমরা প্রত্যেকেই, এখানে না জানা না বোঝা কোনো কিছুই নাই। তাহলে a + b এর মান হচ্ছে √7/2 তার হোল স্কয়ার, আবার a - b এর মান হচ্ছে √5/2 তার হোল স্কয়ার। এখন রুট স্কয়ারে কাটাকাটি যায়, তাহলে 7 2 দুগুণে কত 4, এটা হচ্ছে 5 2 দুগুণে 4, তাহলে লসাগু হচ্ছে 4। তাহলে 4 যেহেতু লসাগু, তার উপরে যা আছে 7 - 5, তাহলে আমরা দেখতে পাচ্ছি উপরে থাকে 2, নিচে হলো 4, কাটাকাটি করলে কত থাকে 1/2, কারণ 2 দিয়ে 4 কে কাটলে 1/2 থাকে। এখন কথা হচ্ছে এবার চলো আমরা লেফট সাইডে যাই। 8ab, আমরা ab এর মানটা বের করলাম, সাথে আছে স্কয়ার প্লাস b²। এখন দেখো 8ab আর স্কয়ার প্লাস b² অনুসিদ্ধান্ত কি, স্কয়ার প্লাস b² অনুসিদ্ধান্ত হচ্ছে, এখন তুমি চাইলে প্লাসেরটা নিতে পারো মাইনাসেরটা নিতে পারো। কারণ কি, কারণ প্লাসের মানও আছে মাইনাসের মানও আছে। ab এর মান তো আমরা বেরই করলাম, a + b² - 2ab, এটা আমার আছে। এখন মান বসাই, 8 × ab এর মান হচ্ছে হাফ, a + b এর মান হচ্ছে √7 তার স্কয়ার, -2 ab এর মান হচ্ছে হাফ। তাহলে 2 2 কাটাকাটি যায়, এটা আমরা কাটতে পারি, 4 থাকে, তাহলে 4। দেখো 7 এ এবং রুটে কাটাকাটি গেলে, এই যে রুটে স্কয়ারে কাটাকাটি যদি যায়, তাহলে থাকে 7 মাইনাস হচ্ছে 1, তাহলে দেখো তো 4, 7 থেকে 1 বাদ দিলে 6, 4 6 24 থাকে, আর এটাই হচ্ছে রাইট সাইড। প্রুভড। অনেক সহজ অঙ্ক, যে যেভাবে পারো, যেভাবে তোমার কাছে ইজি লাগে তুমি সেভাবেই করবা। আশা করি প্রত্যেকে এখানে বুঝতে পারছো, কারণ প্রত্যেকটা অঙ্কই খুব ইজি। আর আজকে যতটুকু করলাম প্রত্যেকে ততটুকু পরিমাণে ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করো, তাহলে দেখবে তোমাদের মধ্যে আর কোনো সমস্যা থাকবে না। আমি মনে করি যতটুকু সমস্যা আছে ততটুকু তোমাদের প্র্যাকটিসের মাধ্যমে সেটা সমাধান হয়ে যাবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।